নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় বৃশ্চিক রাশি এবং লগ্নকে নিয়ে। বৃশ্চিক রাশি এবং লগ্নের লগ্নপতি মঙ্গল দশমে এসেছে আজ, অর্থাৎ 6ই জুন। এই মঙ্গলের সঞ্চার সম্বন্ধে আমি আগে অল্প বিস্তর বলেছি। আজকে মঙ্গলের সঞ্চার এবং তার রাশি, তার নক্ষত্র ফল দুটোই আমি বলবো। এই মঙ্গল বৃশ্চিক রাশি বা লগ্নের লগ্নপতি বা রাশিপতি, সঙ্গে ষষ্ঠপতিও বটে। তাহলে ষষ্ঠপতি মঙ্গল তার মানে উপচয়পতি। আবার আমরা জানি উপচয়পতি উপচয় স্থানে ভালো ফল দেয়। ঠিক একইভাবে লগ্নপতি সে হচ্ছে শুভ গ্রহ। যে গ্রহই হোক না কেন, লগ্নপতি মানে কেন্দ্রপতি প্লাস কোণপতি, তার মানে সে শুভ। এবার সেই লগ্নপতি যদি তার দশম স্থানে গিয়ে বসে তাহলে শুভ ফল দেবে। এই মঙ্গল অগ্নি রাশি, অগ্নিতত্ত্বের গ্রহ। আবার সিংহ রাশি হচ্ছে অগ্নিতত্ত্বের। ফলে মঙ্গল এইখানে অনেকটা কমফর্টেবল ফিল করবে। এই মঙ্গল তার রাশি বা লগ্নের দশম স্থানে বসে আছে। দশম স্থানে আমরা যেগুলো বিচার করি তার মধ্যে সবথেকে বড় হচ্ছে ডেভেলপমেন্ট, স্প্রেড ইন লাইফ, কর্মের খ্যাতি, এই সব বিচার করি। এই দশম স্থানে যদি লগ্নপতি থাকে তাহলে তার ডেভেলপমেন্ট আকাশ ছোঁয়া, অনেক সে বিস্তার লাভ করবে। প্রথম কথা, মান যশ খ্যাতি সে প্রচুর পাবে। দ্বিতীয় কথা হচ্ছে তার কম্পিটিটিভ যে মনোভাব, সাহস, এগিয়ে যাওয়ার ক্ষমতা, এইগুলো অনেকাংশে বৃদ্ধি পাবে এবং সৎ চেষ্টা তার মধ্যে থাকবে। এই মঙ্গল লগ্নপতি হয়ে যদি দশমে থাকে তাহলে লগ্নে দৃষ্টি দেয়। লগ্নপতির লগ্নে দৃষ্টি সর্বদাই শুভ। যদি তাই হয় তাহলে জাতকের শরীর স্বাস্থ্য, মন মানসিকতা, এগিয়ে যাওয়ার সাহস, উদ্যম, প্রচেষ্টা, কম্পিটিটিভ মানসিকতা, দুর্গম গতি, এইগুলো সবই বৃদ্ধি পাবে। তাহলে মঙ্গলের ব্যবসা কোনগুলো? মঙ্গল কি কি ব্যবসাকে নির্দেশ করে? মঙ্গল কনস্ট্রাকশন, মঙ্গল অটোমোবাইলস, মঙ্গল কেমিক্যাল, মঙ্গল লাল জিনিসের ব্যবসা। এছাড়াও মঙ্গল কেমিক্যাল ইঞ্জিনিয়ার, এইগুলো সব মঙ্গলের আন্ডারে। এছাড়া যত রকমের যুদ্ধাস্ত্র আছে, অস্ত্র বলতে পারেন আপনি, দা, ছুরি, কাঁচি থেকে আরম্ভ করে অপারেশন থিয়েটারে যেগুলো পাওয়া যায় সেগুলো থেকে আরম্ভ করে একবারে যুদ্ধাস্ত্র পর্যন্ত, এই সবই মঙ্গলের আন্ডারে। তাহলে মঙ্গল এত কিছুকে কন্ট্রোল করে। আবার যে কোনো হার্ডওয়্যারের দোকান, রডের দোকান, এইগুলো মঙ্গলের আন্ডারে। এছাড়াও আছে ইলেকট্রিক, আগুন যা হিট জেনারেট করে, এইগুলো সব মঙ্গলের আন্ডারে। তাহলে এত কিছু ব্যবসা যারা করেন, এই ধরনের ব্যবসা যারা করেন, এই যে মোটরসাইকেলের গ্যারেজ, যন্ত্রপাতি, এইগুলো অবশ্য সর্বক্ষেত্রে মঙ্গল একা নয়। মঙ্গলের ব্যবসা জেরক্স আছে। মঙ্গল কখনো কখনো শনির সঙ্গে যুক্ত হয়ে হার্ডওয়্যার ব্যবসা, তারপরে কি বলবো, বাড়ি কনস্ট্রাকশনের ম্যাটেরিয়ালসের ব্যবসা, হার্ড পরিশ্রম করতে যেগুলো কাজে লাগে সেইগুলো,
সুতরাং শনি মঙ্গলের যোগ যে সবসময় খারাপ তা কিন্তু নয়। যদি একজন ভালো কেমিক্যাল ইঞ্জিনিয়ার হতে চায় বা অটোমোবাইল ইঞ্জিনিয়ার হতে চায়, অবশ্যই শনির সঙ্গে মঙ্গলের কানেকশন দরকার। এছাড়া কেমিস্ট্রি, রিয়াকশন এইগুলো মঙ্গল দেয়। তাহলে এইগুলো সবই তাদের উন্নতি হবে যারা বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক। এই মঙ্গল আবার ষষ্ঠপতি থেকে আমাদের কায়িক পরিশ্রমের বিনিময়ে অর্থ উপার্জন, ঋণ, ঝগড়া ঝামেলা, অশান্তি, শত্রুতা, কোর্ট কাছারি, মামলা মোকদ্দমা, রোগ, এইগুলো সব নির্দেশ করে। আবার সেই ষষ্ঠের পঞ্চম দেখুন না, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, পঞ্চম হচ্ছে। তাহলে এই পঞ্চম যদি ষষ্ঠপতি তার পঞ্চমে দশমে বসছে লগ্নের, তার মানে ষষ্ঠ এবং দশম কানেকশন। তাহলে কি চাকরিতে ডেভেলপমেন্ট। চাকরি বলতে শুধু সরকারি চাকরির কথা কিন্তু ভাববেন না, পরিশ্রমের বিনিময়ে যে অর্থ উপার্জন সেটাই হচ্ছে চাকরি। এই চাকরির বিভিন্ন ধরন হতে পারে, সরকারি আন্ডারে হতে পারে, বড় কোম্পানির আন্ডারে হতে পারে, কোনো পার্টিকুলার লোকের আন্ডারে হতে পারে। এই যে দোকানে যারা কাজ করছে, সিমেন্টের দোকানে, কাপড়ের দোকানে, এরাও তো দেখাচ্ছে একটা চাকরি। এইবার আপনি বলতে পারেন যে বড় চাকরি, ছোট চাকরি, ইত্যাদি ইত্যাদি। তাহলে যাই করেন না কেন, যারা এই রকম পরিশ্রমের বিনিময়ে অপরের আন্ডারে কাজ করেন তাদের ভালো, বেশ ভালো হবে এবং চাকরির উন্নতি বৃদ্ধিও অবশ্যই দেখা যাবে। এই মঙ্গল রাহুর সঙ্গে যোগ হয়েছে। রাহু কোথায় আছে? বৃশ্চিক রাশি বা লগ্নের চতুর্থে। তাহলে রাহু মঙ্গলের যোগ কি সবসময় খারাপ দেয়? তা তো নয়। আমি রাহু মঙ্গল বা শনি মঙ্গল এই যোগগুলোকে নিয়ে আমি এখন বাড়াইলে অনেক বড় হয়ে যাবে। আমি এগুলো আগের দিন বলেছি, আগের দিন বলিনি, এইগুলো বলছি আমি। তাহলে এই মঙ্গলের চতুর্থে দৃষ্টি দিচ্ছে। মঙ্গল আছে কোথায়? মঘা নক্ষত্র। মঘা হচ্ছে একটা উজ্জ্বলতম নক্ষত্র, যার গ্ল্যামার কিন্তু অনেক বেশি। এই মঘা নক্ষত্র অনেক অনেক উন্নতি দিতে পারে। তবে সমস্যাটা কোথায় জানেন তো? প্রথম দিকে পায় না। মঘা নক্ষত্র হচ্ছে কণ্টক আবৃত রাজ সিংহাসন। তাই সিংহাসনে গেলাম, বসে পড়লাম, তা কিন্তু নয়। অত সহজে এটা পাওয়া যাবে না। কারণ ওই যে কণ্টক, কাঁটা, তাকে অতিক্রম করতে হবে। তার মানে দ্যাট মিনস কি? স্ট্রাগল করতে হবে, কষ্ট করতে হবে, চেষ্টা করতে হবে। অত্যধিক কষ্ট করার পর, অনেক চেষ্টা করার পর এই সিংহাসন পাবেন। তা সিংহাসন পাওয়া মানে রাজ সম্মান পাওয়া, খ্যাতি পাওয়া, যশ পাওয়া, বিস্তার লাভ করা, প্রভাব বিস্তার করা। তার লগ্নপতি দশমে থাকলে কিন্তু এগুলো সবই পাবেন। আরও পেতে আপনাকে সাহায্য করবে এই মঘা নক্ষত্র। এই মঘা নক্ষত্র যুদ্ধকে জয় করতে পারে। কারণ মঙ্গল তো সৈনিক, যুদ্ধ জয় করাই তার ইচ্ছা। তার মধ্যে আছে হঠকারিতা, জেদ, রাগ, চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জের মোকাবেলায় তিনি জয়লাভ করতে পারবে। কারা পারবে? এই বৃশ্চিক রাশি বা লগ্নের জাতকরা। কেন পারবে? প্রথম কথা হচ্ছে সে বেশ বলবান, অগ্নিতত্ত্বের গ্রহ, অগ্নিতত্ত্বেই গিয়ে বসে আছে। আবার এই ঘরটা কার ঘর? রবির ঘর। রবি এবং মঙ্গল কিন্তু মিত্র। তাহলে লগ্নপতি তার নিজ তত্ত্বে, নিজ মিত্রের ঘরে বসে আছে, শ্রেষ্ঠ কোণে, শ্রেষ্ঠ কেন্দ্রে। কেন্দ্র কি? কেন্দ্র হচ্ছে পিলার। একটা বাড়িকে যেমন পিলারে ধরে রাখে, তেমনি একটা ছককে ধরে রাখে কেন্দ্রগুলো। তার লগ্ন, চতুর্থ, সপ্তম, দশম, চারটে কেন্দ্র। এর মধ্যে সবথেকে বলবান কেন্দ্র হচ্ছে
এই দশম স্থান। তাহলে দশম স্থান বলবান কেন্দ্রে যদি বসে থাকে, আবার কেন্দ্রের আর একটা ক্ষমতা আছে জানেন তো, কি ক্ষমতা? তা অপর কেন্দ্রকে তার বল প্রোভাইড করতে পারে বা অপর কেন্দ্র থেকে সে নিতে পারে। তা যদি ঠিক হয় তাহলে দেখুন বৃশ্চিক রাশি বা লগ্নের সপ্তমে বসে আছে রবি, আর যার ঘরে বসে আছে এই মঙ্গল সেও কিন্তু রবি, সে মঙ্গল। তাহলে মঙ্গল কার ঘরে বসে আছে? রবি, রবির ঘরে। রবি বসে আছে কোথায়? মঙ্গলের কেন্দ্রে, বা রবির কেন্দ্রে মঙ্গল তার নিজের ঘরে বসে আছে, মানে রবির ঘরে বসে আছে। তাহলে মঙ্গল এবং রবি কী করবে? বল প্রোভাইড করবে, অর্থাৎ একজন আরেকজনকে বল দেবে। তাতে কি লাভ হবে? তাতে আপনার লাভ হবে এই মঙ্গল আরও বলশালী হবে। আমার ঘরে আমার বন্ধু আছে, তাকে কিন্তু আমি এখান থেকে সাপোর্ট করছি যে তুমি ওখানে থাকো, তোমার কোনো ভয় নেই, আমি হেল্প করব। তাহলে সে তো আরও শান্তিতে থাকবে। তাহলে আরও শান্তিতে এবং নির্ভয়ে থাকলে কী হবে? সে তো এমনিতেই বলবান, শক্তিবান যোদ্ধা, সে সবসময় উড়ন্ত বা ছুটন্ত ঘোড়া, সে থামতে চায় না। আবার পেছন থেকে যদি এইরকম একটা সাহস পায় তাহলে সে আরও ভালো। তার মানে এই মঙ্গল কী করবে? বৃশ্চিক রাশি বা লগ্নকে অনেক অনেক বেশি বলবান করবে, ফলপ্রসূ করবে, উন্নতি করবে, তাদের ডেভেলপমেন্ট দেবে। তার সঙ্গে সঙ্গে মিত্র নক্ষত্র পেয়েছে কেতু, কেতু মঙ্গলের মিত্র। মঘা খুব উজ্জ্বল নক্ষত্র, এমনকি 27টা নক্ষত্রের মধ্যে উজ্জ্বলতম নক্ষত্র হচ্ছে এই মঘা। তাহলে মঙ্গল একটা ভালো পজিশনে আছে, এটা নিশ্চিতভাবে বলা যায়। এই মঙ্গল যদি চতুর্থে দৃষ্টি দেয়, এত বলবান মঙ্গল, তাহলে বলবান দৃষ্টি হবে। তাহলে যারা গৃহ কিনব মনে করছেন কিনতে পারবেন, গৃহের উন্নতি করব করতে পারবেন, গৃহ তৈরি করব, কনস্ট্রাকশন করব করতে পারবেন, এগুলো করতে পারবেন। যারা যানবাহন ক্রয় করব ভাবছেন তারাও করতে পারবেন। মায়ের সুস্থতা এই মঙ্গল দেবে, মায়ের সঙ্গে সুসম্পর্ক সেটাও দেবে। কেন দেবে না? দশমে থেকে দেখুন চতুর্থ এবং লগ্ন দুটোকেই দেখছে। তাহলে লগ্ন মানে জাতক নিচে, আর চতুর্থ মানে মা, তাহলে মায়ের সঙ্গে সুন্দর সম্পর্ক তৈরি করছে। কে করছে? এই মঙ্গল। এইবার বলবেন সেখানে রাহু আছে, তার প্রসঙ্গটা অন্য রকমের, রাহু নিয়ে আমি আসবো, এরপরে আসবো। এই মঙ্গল তার অষ্টম দৃষ্টি দিচ্ছে মীন রাশিতে। এই মীন রাশিতে এখন বসে আছে কে? শনিদেব বসে আছে। সেটা বৃশ্চিক রাশি বা লগ্নের সাপেক্ষে একটা কোন স্থান, এটা মনে রাখবেন। তাহলে কোন স্থানে যদি থাকে, গ্রহ সাবলীলভাবে ক্ষমতা বল প্রয়োগ করতে পারে, তার ফল প্রকাশ করতে পারে। এই শনি মঙ্গল তাহলে বিরাট একটা অ্যাক্সিডেন্ট নিশ্চয়ই দেবে। শনি মঙ্গলের যোগ হলো না, কখনো দেবে না। কেন দেবে না? শনি মঙ্গলের যোগ মানেই অ্যাক্সিডেন্ট, এই ধারণাটা কিন্তু ভুল। আপনারা জানবেন এই বিশ্বব্রহ্মাণ্ডে এমন কিছু নেই যার শুধু সুবিধায় আছে অসুবিধা নেই, বা যার শুধু অসুবিধা আছে সুবিধা নেই। হ্যাঁ, ঠিকই বলেছেন, শনি মঙ্গলের যোগ অ্যাক্সিডেন্ট দেয় যদি তারা খারাপ জায়গায় বসে থাকে, খারাপ নক্ষত্রে বসে থাকে, ষষ্ঠ অষ্টম দ্বাদশের সঙ্গে কানেক্ট করে, তবে দেয়, না তাহলে দেবে না। তাহলে এই মঙ্গল বসে আছে পঞ্চম মানে কোণ, আর কেন্দ্রে বসে আছে মঙ্গল। তাহলে এই কোণের সঙ্গে কেন্দ্রের যোগ হলো, ফলে কি হলো? অনেকটা রাজযোগের মতো ফল দেবে। তাহলে যারা ইঞ্জিনিয়ারিং পড়ছেন তাদের পক্ষে বেশ ভালো। যারা সাহস করে কোনো কিছু করতে পারছিলেন না, ডিসিশন নিতে পারছিলেন না, পঞ্চম থেকে ডিসিশন নেওয়া হয়, তারা পারবেন। এই যে মঙ্গলের দৃষ্টিটা পড়েছে, এগুলো পারবেন করতে। যারা হার্ডওয়্যারের ব্যবসা করেন তাদের পক্ষে খুব ভালো, যারা প্রমোটিভ ব্যবসা করেন তাদের পক্ষে বেশ ভালো, যারা হার্ড ওয়ার্ক করে উপার্জন করেন তাদের পক্ষেও ভালো, ভালো হবে। সন্তান তাদের পক্ষেও ভালো হবে। তাহলে খারাপটা কোথায় হবে? শনি মঙ্গল এখানে যোগ হলেও যেহেতু মঙ্গলের
অষ্টম দৃষ্টি, এইটা কিন্তু ভালো নয়। মঙ্গলের অষ্টম দৃষ্টিকে আমরা ঘাতক দৃষ্টি বলি। তো মঙ্গলের অষ্টম দৃষ্টি যদি ঘাতক দৃষ্টি হয় এবং সেটা মঙ্গলের শনির ওপরে পড়ে, তাহলে কোনো দুর্ঘটনা ঘটবেই না এমন বলা যায় না, তবে হলেও সেটা অল্পের উপর দিয়ে যাবে। কারণ শুভ স্থানে দেখুন, যদি একটা ডাকাত সে যদি কোনো দেব মন্দিরে যায়, তাহলে কিন্তু তার মনোবাসনা অনেকটা পরিবর্তন হবে। তার মানে আমি বলছি না সে ডাকাত থেকে সাধু হয়ে যাবে, তবে সাধারণত সে অন্যায় করবে না, অন্তত কি সেই জায়গায়। তাই মঙ্গল যতদিন এই দশমে থাকবে এবং শনি যতদিন এই পঞ্চমে থাকবে, এই যে যোগ এই 52 দিন মতো মোটামুটি। মঙ্গল একটা ঘরে 45 দিন থাকে, এবার কখনো কম বেশি হয়ে এখন 52 দিন, অর্থাৎ 28শে জুলাই অবধি থাকবে। এর সঙ্গে সঙ্গে 3টে নক্ষত্র আছে। এই নক্ষত্রের পরিবর্তনের সঙ্গে কিছুটা পরিবর্তন হতে পারে, তবে মঙ্গল শনির যোগ মানেই খারাপ এটা কিন্তু কখনোই ভাববেন না। জ্যোতিষী কাজে গেলে ওরে বাবরে, আমরা তো শনি মঙ্গলের যোগ আছে, বিরাট অ্যাক্সিডেন্টের যোগ, এইরকম কিছু কিছু জ্যোতিষ বলেন, সবারই বলেন না, সবাই কিন্তু বলেন না। তবে হ্যাঁ, আমি সতর্ক তো থাকবই। সতর্কতার জন্যে বলা একটা উচিত যে গাড়ি ঘোড়া যখন চালাবেন একটু সাবধানে চালাবেন, রাস্তাঘাটে যখন একটু যাবেন সাবধানে যাবেন, এইটা আমি বলতেই পারি। তাহলে এই মঙ্গল কি দেখছে? লগ্নকে দেখছে। আবার লগ্নের দশমের মানে লগ্নের বিস্তার জায়গায় বসে আছে, চতুর্থকে দেখছে, আবার পঞ্চমকেও দেখছে, এতগুলো জায়গা দেখছে। তাহলে এই মঙ্গল এখন আছে মঘা নক্ষত্রে। আমি বললাম মঘা নক্ষত্র, কেতুর নক্ষত্র। আমি কিন্তু ইন্ডিভিজুয়ালি মঙ্গলের ফল বলে যাচ্ছি, আমি আর কোনো গ্রহের কানেকশন বলতে গেলে অনেক বড় হয়ে যাবে। তাহলে বৃশ্চিক রাশি বা লগ্নে 3টে নক্ষত্র আছে। প্রথম নক্ষত্র হচ্ছে বিশাখা, দ্বিতীয় নক্ষত্র হচ্ছে অনুরাধা এবং তৃতীয় নক্ষত্র হচ্ছে জ্যেষ্ঠা। তাহলে 16 যাদের জন্ম নক্ষত্র, তাহলে বৃহস্পতি, তাহলে ভাবুন তো কোন তারায় গিয়ে পড়ছে। তাহলে বৃহস্পতি 1 নম্বর, শনি 2, বুধ 3, কেতু 4 নম্বরে গিয়ে পড়ছে। তা 4 নম্বর মানে খেম মানে হিলিং। আবার লগ্নের দৃষ্টি দিচ্ছে, ফলে যারা রোগীগ্রস্ত আছেন, রোগে ভুগছেন, দীর্ঘদিন ধরে ভুগছেন, তারা কিওর হয়ে যাবেন, হবে। তাদের মন মানসিকতার অনেক উন্নতিও হবে। এরপর 17 অনুরাধা নক্ষত্র, খুব ভালো নক্ষত্র, এর অধিপতি শনিদেব। এই 17 নক্ষত্র যাদের জন্ম, তাদের কাছে এটা কিন্তু বিপদ নক্ষত্র। তাহলে টোটাল বৃশ্চিক রাশির যত ফল বললেও সবার কাছে সমান ফল পাবেন তাও কিন্তু নয়। কারণ এই অনুরাধা নক্ষত্রে যাদের জন্ম, এই 10 অর্থাৎ মঘা নক্ষত্র, তাদের কাছে বিপদ নক্ষত্র। তাহলে বিপদ মানে ঝঞ্ঝাট ঝামেলা আসবে। কোন দিক থেকে আসবে? কোন দিক থেকে আসবে? তাহলে মঙ্গলের ভূমিকা এবং মঘার অধিপতি কেতু যেখানে বসে আছে সেই সংক্রান্ত ব্যাপারে আসবে। তবে আমি বলবো যে সাবধান থাকার কথা, যে কোনো দিক থেকে ঝঞ্ঝাট ঝামেলা ইত্যাদি আসতে পারে। কর্মস্থানে বসে আছে, কর্ম নিয়েও ঝামেলা হতে পারে, একটু সমস্যা আসবে। ভালো মানে তো সামগ্রিক ভালো নয়, সবই ভালো হবে খারাপ নয় তা তো নয়। এইবার জ্যেষ্ঠাও ভালো নক্ষত্র, দেবরাজ ইন্দ্র, দেবতাদের রাজা, সে হচ্ছে এই নক্ষত্রের দেবতা জ্যেষ্ঠা। আবার জ্যেষ্ঠা মানে কি লিডার, বড়। সাধারণত এরা বাবা মায়ের বড় সন্তান হয়, কোনো অফিসে গেলে সেখানেও বড় পদ পায়। এই জ্যেষ্ঠা নক্ষত্রের কাছে জন্ম যাদের, তাদের এই মঘা নক্ষত্র হচ্ছে সম্পদ নক্ষত্র। সম্পদ খুব ভালো নক্ষত্র। সম্পদ মানে কি ওয়েলথ, অর্থ উপার্জন, এগুলো হবেই। অর্থ আসবে, দেবে। কোন দিকে দেবে? পেশার মাধ্যমে দেবে। আবার ষষ্ঠ
ষষ্ঠপতি মঙ্গল তো বটে, সে দশমে বসে আছে, যার ফলে কী হবে, চাকরির মাধ্যমেও আসবে, নতুন চাকরি হবে, চাকরিতে প্রমোশন হবে, এইগুলো হবে। তাহলে মঙ্গল এই যে 28শে জুলাই অবধি এই সিংহ রাশিতে বসে থাকবে, তার জন্য বৃশ্চিক রাশি ও লগ্নকে অনেকটা ডেভেলপমেন্ট দেবে, বেশিরভাগটাই ভালো। তবুও শেষে একটা অনুরোধ বা উপদেশ দিয়ে যাব, আপনারা কিন্তু সর্বদাই আগুন এবং ইলেকট্রিক থেকে সাবধান থাকবেন, কারণ যেহেতু রাহুর সঙ্গে কানেক্ট হয়েছে, এটা কিন্তু মনে রাখবেন। আর হঠকারিতা, হট টক, এইগুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। বাকি সেরকম কোনো সাবধানতা নেই। এই দিনগুলো আপনাদের পক্ষে বেশ ভালোই হবে। যাই হোক, ভিডিও বড় হয়ে যাচ্ছে, আর বাড়িয়ে লাভ নাই। নমস্কার, আজ এ পর্যন্তই।